যে বাজার নিয়ে আসছি সবজি, উস্তা আছে, জলপাই, দেখি মা চাপো তো পাতা সরো, আর এই ধনিয়া পাতা, দেশি পাতা না, দেশি ধনিয়া পাতা। সুন্দর গ্রাম। কালকে নিয়ে আসছিলাম কাঁচামরিচ। কি সুন্দর ঘিয়া। আজকে মুরগি রান্না করবে, শান্তি। মুরগির জন্য পেঁয়াজ কাটতেছে। খাবো পেঁয়াজ নাকি মুরগি? এই যে মশলা সব একসাথে নিয়ে নিচ্ছে, এখন ব্লেন্ডার করে নেবে। দেবাম দেব দাও কোনটা কেন শব্দ কিন্তু অনেক ব্লেন্ডার, এটা কিন্তু কমপ্লিট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছে, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করবো মুরগির মাংস আলু দিয়ে ও কলার থোড় ভাজি চিংড়ি মাছ দিয়ে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। মুরগিটা খেতে আমি এখন দিয়ে এসেছি ভালো করে। এই যে থোর কাটা শেষ, কলার থোর ঝরা দিয়ে রাখছে কেটে, পানি থাকলে সমস্যা হয় না। ভাতের সাথে কমাই দিলাম। থোর ভাজি করবো, কড়াইটা বসাই দিছি, শুকনো মরিচ দিয়ে দেবো একটা, তেল দিয়ে দেবো। নাইস লাগতেছে মা, খুব ভালো লাগতেছে। একটু রসুন দিয়ে দেবো, কলার থোর ভাজিটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কীভাবে ভাজি করে দেখেন, এভাবে যদি আপনারা ভাজি করে খান। অনেকেই খাবারটা চিনে না, অনেকে চিনে না, আমাদের এলাকার বিখ্যাত চুয়াডাঙ্গা জেলার মানুষ এই জিনিসটা খায়, কলার থোর। চিংড়ি মাছ দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, বাজারে কলার থোর নিতেছে, এক মুরব্বিও আছে, শাক নিতেছে, বলতেছে যে এটা কিভাবে খায় কলার থোর। আমি এখন চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাইতে, খুব খুব মজাদার খাবার। বলছে তাই নেবো তো, সেও একটা নিল, নিয়ে দেখেন, খেয়ে দেখেন মজাদার। তারপর দোকানে হাজি সাহেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ মরিচ। হাজি সাহেব দেখছে মুরব্বি, আমার দোকানের মালিক,
বলতেছে যে এটা খাওয়া খুব ঝামেলা, কাটা খুব ঝামেলা, যা আসলো ওষুধ সবাই কাটতে পারে না। আশফল সাথে খায়, একটু সময় লাগে কাটতে। অন্য সবজি কাটতে সময় লাগে না, এটা কাটতে সময় লাগে ভালো। চিংড়ি মাছ ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি কলার থরটা দিয়ে দেবো। দুটো হারাই গেছে, খোঁজো পাবা। বলের মধ্যে আছে, কেন বলের মধ্যে না। আরও একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আপনারা কে কে খাবারটা পছন্দ, করার থরটা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কীভাবে রান্না করেন, আমার রান্নাটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানাবেন। রেখে দিলাম। ভাজিটা আমি পাশের চুলায় দিয়ে দিছি, পাতিল চুলায় দিয়েছি। এই চুলায় মুরগি রান্নার জন্য তেল দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা মরিচ দিয়ে দিলাম। ধনে পাতা ভর্তা করবো না? একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ সফট হয়ে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, শুকনো মরিচ, জিরা বাটা, জিরা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সব একসাথে বাটা। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পানি দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি। আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন মুরগিটা দিয়ে দেবো। মশলাটা যত সুন্দরভাবে কষাবে রান্নাটা তত মজা হবে।
একটু ভিনেগার দিয়ে দেবো। আমার চলতে একটু বেশি করে গেছে না? আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামাই নেব। যারা যারা এই সবজিটা খান নাই খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর একটা স্মেল আসছে, সুন্দর একটা স্মেল আসছে, অনেক সুন্দর ফ্লেভার। শেষ মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দেবো। আমার ছেলে মেয়ে আলু অনেক পছন্দ করে, এই জন্য আলুটা দেওয়া। আমাদের মাংসে আলু দেওয়া চলে বেশি, মাংসের চেয়ে আলু পছন্দ করে বেশি। মাংস যদি খায় 1 পিস, আলু খাবে 4 পিস। দেখে বসাব। ধনে পাতা ভর্তা করবো, ধনে পাতাটা বেছে নিচ্ছি। সরি, ধনে পাতা না, ধনিয়া পাতা। অনেক দিন পর ধনিয়া পাতা ভর্তা খাবো আজকে। দেশি পাতা, ঘ্রাণটা অনেক অনেক সুন্দর। সুন্দর ঘ্রাণ। রসুন আছে, কাঁচামরিচ। এই বছর প্রথম দেশি পাতা খাইতেছি আমরা, এরকম পাতা পাওয়া যায় না, বড় বড় পাতা পাওয়া যায়। অনেকে শুকনো মরিচ দেয় ভর্তা করে, আমি কাঁচা মরিচ দেবো না। শুকনো মরিচ খাওয়া ক্ষতি, আর কাঁচা মরিচ খাওয়া ভালো, ঠিক না? গ্যাস্ট্রিকের সমস্যা হয় শুকনো মরিচ খাইলে। শুকনো মরিচ ঘিরানো করে ভালো, এই কাঁচা মরিচ ঘিরানো করে ভালো। শুকনো মরিচ, কাঁচা মরিচের কোনো ক্ষতি নাই। শুকনো মরিচ গরুর মাংস, মুরগি এগুলো এটার জন্য ঠিক আছে। তো আর মাছ বলো, শাক বলো, সবজি, তারপরে ভর্তা, এটা কাঁচা মরিচই ফেভারিট। বাদাম ভর্তা করতে হবে একদম। আলু দিয়ে মুড়িটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেবো। ছেলে আলুও খায়, ঝোলও খায়। ঝোল পছন্দ করে অনেক, গোস্ত হচ্ছে। আর একটু দেবো না, আলু কি সিদ্ধ হয়েছে, দেখো আর একটু লাগবে। চুলার তাপ কম আমার চুলা। ধনে পাতাটা কেটে নিচ্ছি, কেটে নিলে বাটতে সুবিধা হয়। এখন আমি ধনে পাতাটা ভর্তা করে নিব।
আপনাদের আপু পাতারে কিভাবে বাড়তেছে দেখে, সবাই যেভাবে পাবে সেভাবে বাড়তেছে, মিহি বানাই ফেলছে। সবাই ভাবে করে। কিন্তু কাঁচা পাতার ভর্তাটা একটু অন্যরকম হয়, ওইটা টালা দিয়ে নেয়। আমার কাঁচা পাতার ভর্তাটা বেশি ভালো লাগে। ধনিয়া পাতা ভর্তা করাটা ধনিয়া পাতাটা ভর্তাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। রান্নাটা হয়ে গেছে, এখন জিরা এলাচের গুঁড়া দিয়ে দেবো। কালারটা দেখুন অনেক সুন্দর আসছে। আমাদের খাবার টেবিলে চলে আসছে, এখন আমরা খেতে বসবো। খাবার চলে আসছে। আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিচ্ছি। দাও, থোর ভাজি দাও, ধন্যবাদ ভর্তা দিও।